একটু পরে জোয়ার এলে তারপর বোটটা নিচে যাবে। মানুষ জীবিকা নির্ধারণের জন্য কোনো না কোনো কর্মের সাথে যুক্ত থাকে, সে হালকা হোক বা ভারী কাজ। তো অনেক বোট এখন জলে আছে। এখন আছি রূপনারায়ণ নদীর একেবারে পূর্ব মেদিনীপুরের সাইডে। কিছু কিছু মানুষের জীবিকা একটু ভয়েরও হয়, এরকম তো অনেক কাজই আছে। তবে সমুদ্র বা নদীতে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের জীবনটাও কষ্টের সাথে সাথে অনেকটা ভয়েরও হয়। আজকে তাই অনেকটা সময় কাটাবো নদীতে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের সাথে, আর দেখাবো তাদের রোজের কর্মজীবন কতটা কষ্টের আর কতই বা টাকা উপার্জন করে। এখন একটু ওয়েট করছি, কারণ জোয়ার এখন ভাটার সময়, একটু পরে জোয়ার এলে তারপর বোটটা নিচে যাবে। হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। নমস্কার, আমি গৌরব, আপনি দেখছেন গৌরব অফিসিয়ালের একটা নতুন মজাদার ভিডিও। এখন আছি বঙ্গোপসাগর থেকে বহিত হওয়া হলদি নদীতে। তবে অন্যান্য নদীর সাথে এই নদীর বৈচিত্র্যটা একটু আলাদা। এই নদী যেমন চওড়া তেমন স্রোত দেখা যায়। বঙ্গোপসাগর থেকে কয়েক কিলোমিটার দূরে এই নদীতে ঘন ঘন জাহাজ চলতে দেখা যায়, যা পোর্ট অফ হলদিয়া থেকে পোর্ট অফ খিদিরপুর পর্যন্ত যাওয়ার একমাত্র জলপথের রাস্তা। সে যাই হোক, সমুদ্রের মৎস্যজীবীরা তো সারা বছর মাছ ধরতে দেখা যায়। যারা নদীতে মাছ ধরতে যায় তাদের মূলত বছরে 7 থেকে 8 মাস মাছ ধরতে দেখা যায়। বাকি 4 থেকে 5 মাস খুব অল্প সংখ্যক মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যায়, কারণ জালে মাছ খুবই কম আসে। ওপর থেকে অফিসিয়ালিভাবে মৎস্যজীবীদের নদীতে মাছ ধরা 3 থেকে 4 মাস বারণ থাকে। বৃষ্টির আগে সমস্ত প্রজাতির মাছ, সে চায় ইলিশ হোক, ভোলা, পাবদা, তপসি, যে কোনো প্রজাতির নদীর মাছ তারা ডিম দেয়। জালের ধাক্কায় ডিম নষ্ট যাতে না হয় তার জন্য মাছ ধরতে যাওয়া নিষিদ্ধ থাকে। তাছাড়া আবহাওয়া দপ্তরের নিষিদ্ধতার কারণে মৎস্যজীবীরা মাছ ধরতে যেতে পারে না। আজ পর্যন্ত অনেক এরকম খবর দেখা গেছে, মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে আর ফিরে আসেনি। যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে তো ঠিক আছে, তবে প্রাকৃতিক দুর্যোগটা মৎস্যজীবীদের ভয়ের সবথেকে বড় কারণ। টাকা উপার্জন। মূলত নদীতে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের কোনো স্যালারি বেসড হয় না, কেউ কাউকে পেমেন্ট করে না। এখানে রোজের ভিত্তিক যেই মাছটা ধরে সেই মাছটার 2 ভাগে ভাগ হয়। প্রথম 1 ভাগ নৌকোর মালিক পায়, আর 1 ভাগ সমস্ত মৎস্যজীবী এবং বোট চালক যিনি থাকেন, সেই মাছ বিক্রয় করে তাদের যে উপার্জনটা হয় সেটাই তাদের রোজের আয়। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও এইরকম কন্টেন্ট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।